এই কথা বলার পর আল্লাহ তাআলা প্যারা বান্দা আবার 1 বছর পরে স্বপ্ন দেখে, স্বপ্নের মধ্যে বলতেছে তোমার সন্তান প্রতিদিন তো আমার জন্য কোরআন খতম দেয়, আমার সন্তান আমার জন্য প্রতিদিন কোরআন খতম দেয়, আজ তো আমার জন্য প্রতিদিনের নেই, আজ তো আমার কাছে সব আসে নাই। আল্লাহ তাআলার প্যারা বান্দা এবার ছেলের বাবা কবরস্থানে থাইকা প্রতিদিন ওই সন্তানের কোরআনের খতম যাইতো, সব যাইতো, কোরআনের সব যায়। এই ঘটনা ক্রমে 1 বছর পর ওই মুরব্বির ছেলে আবার মারা গেছে। আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এইবার স্বপ্নের মধ্যে দেখতেছে প্রতিদিন তো আমার জন্য আমার সন্তান কোরআন খতম দেয়, সওয়াব আসে, আজ তো আসে নাই। এবার স্বপ্নের আল্লাহ তাআলা ওলি জানলো, কইতাছে প্রতিদিন তোমার সন্তান দুনিয়ায় নাই, তোমার সন্তান আল্লাহর ডাকে চলে গেছে। ও বাবা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো আমাদের একটা উদ্দেশ্য দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও মানুষ, চাইলে তুমি ভালো কাজ করতে জানি, চাইলে মন্দ কাজও করতে জানি। এইবার তুমি একটু চিন্তা করো, তোমার হায়াত কেমনে কাটাইতেছ, তোমার হায়াত কার জন্য কাটাইতেছ? তোমার হায়াত যদি আল্লাহর জন্য কাটে তাহলে দামি, তোমার হায়াতটা যদি নবীর যেভাবে চলেছে, নবীর সুন্নতের অনুযায়ী চলে তাহলে দামি। কথা বলেন দামি কিনা? যদি নামাজ পড়ো তাহলে দামি, যদি নামাজ ছাড়ো তাহলে বেদামি, যদি নামাজ পড়ো তাহলে দামি, মাদ্রাসায় পড়ো তাহলে দামি, মাদ্রাসায় পড়ার মতো পড়ো অবশ্যই দামি। আর তুমি যদি মাদ্রাসা না চিনো, কোরআনকে যদি না চিনো, তাহলে তুমি তো দামি না, তুমি তো দামি না। তুমি মুসলমান দাবি করো, তুমি মুসলমান দাবি করো। আল্লাহ যে আমাদের একটা উদ্দেশ্য দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছেন। কথা বলেন, একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছেন। আর ওই উদ্দেশ্যটা যদি হাসিল না কইরা যদি আমি কবরে যাই তাহলে কি জবাবদাহি করব? আল্লাহর কাছে কি জবাবদাহি করব? হায়াতের একটা নির্ধারিত সময় আমাদের আল্লাহ তাআলা দিয়া পাঠাইছেন বান্দা, কেউ 70 বছর, কেউ 50 বছর। এর মধ্যে তুমি কবে যাইবা? আল্লাহ তাআলার ডাক কবে আসে জানা নাই, আল্লাহ তাআলার ডাক কবে আসে জানা নাই। মুস্কির বাড়ির মানুষ কবে দুনিয়ার মধ্যে আগমন করবে একটা দিক আছে, কখন যে আল্লাহ তাআলার ডাক আসে কোনো দিক নাই। কথা বলেন, হায়াতের একটা সিঁড়ি, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার একটা সিরিয়াল আছে। কথা বলেন, আসেনি? অবশ্যই আসার একটা সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। বাগানে আমার গতকাল কয়েকটা সময় দেখলাম আল্লাহর এক পেয়ারা বান্দা 37 বছর বয়স হয়েছে, 2টি সন্তান রাখিয়া আল্লাহ তাআলার প্যারা বান্দা আল্লাহ তাআলার ডাকে সারা দাও চলে গেছে। ও বাগান, এই বেদা বলতে চাই, কোরআন যদি পড়ো তাহলে দামি হবা। যদি এইভাবে নবীজি চলেছে ওইভাবে যদি চলো তাহলে তোমার জীবন দামি হবে। যদি মাদ্রাসায় তুমি যদি কোরআন শিখো তাহলে দামি হইবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কোরআনের কারণে, ওই মুরব্বির কোরআনের কারণে বাবার কবরটারে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইছেন। কোরআনের কারণে আল্লাহ তাআলা বাবার সন্তানকে বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইছেন। আর যদি আমিও যদি কোরআন শিখি, ও মুরব্বী বাবা ভালো করিয়া শুনিয়া লাও, ভালো করিয়া শুনিয়া লাও, দাড়ি হয়েছে, দাড়ি পাকছে, তাতে কি হয়েছে? মাদ্রাসায় পড়তে পারি নাই, তাতে কি হয়েছে? বাড়িতে কোরআন আছে, মসজিদেও কোরআন আছে, মসজিদে কোরআন আছে, অবশ্যই মসজিদে কোরআন আছে। ওযু করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আল্লাহ কোরআনকে মসজিদে গিয়া সবার আগে বসিয়া আল্লাহ তাআলার কোরআন একটু হাতে ধরিয়া আল্লাহ তাআলার কোরআন পড়তে জানা না, তাতে কি হয়েছে? মনে মনে একটু চোখের পানিগুলা ফালাইয়া আল্লাহর কাছে বলো না, ও আল্লাহ তোমার কোরআন তো বড় সুন্দর, জীবনে কত গুনাহ করলাম, জীবনে হাত দ্বারা কত গুনাহ করেছি, নামাজ কাজা করেছি। এই স্বপ্নগুলা যদি আল্লাহর কাছে বাস্তবায়ন এইভাবে যদি কোনো বান্দা ফরিয়াদ করতে জানে,
আল্লাহ তাআলা খুশি হয়ে যাইবে। আল্লাহ কোরআনকে একটু ভালোবাসো, যদি কোরআনকে যদি আকলায় করতে পারো, কোরআনকে যদি ভালোবাসতে পারো, তোমার হায়াত বড় দামি, তোমার জিন্দেগি বড় দামি, তোমার সব কিছু বড় দামি। কিন্তু আসার তো একটা মাকসাদ আছে, মাকসাদটাও পুরা হয়ে যাবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলে দিয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও সোনারগার মানুষ ভালো করিয়া শুনিয়া লও, ও মুসলিম বাড়ির মানুষ ভালো করিয়া শুনিয়া লও। আল্লাহকে বললেন, ও মানুষ, ও আমার বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া বানাইছি। কি দিয়া বানাইছেন? মাটি দিয়া বানাইছেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন। মিনহা খালাকনাকুম, মাটিটা সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, তার মধ্যে আমাদের যাইতে হবে। কথা বলেন, তার মধ্যে আমাদের যাইতে হবে। আজকে মারা গেলে আজকে রাত্রে কবরে শোয়াইবে, কথা বলেন। আজকে মারা গেলে আজকে এসারের পর জানাজা হয়তো 10টায়, হয়তো রাত্রে 10টায়, হয়তো দিনের 9টায়, হয়তো দিনের 10টায় জানাজা হবে। কথা বলেন, হবে নি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বললেন, মিনহা খলাকনাকুম, ও বান্দা আমি তোমারে মাটিটা সৃষ্টি করেছি। ও মিনহা নুখরিজুকুম, তার মধ্যে আমাদের যেতে হবে, তার মধ্যেই আমাদের যেতে হবে। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং ও বান্দা তোমাকে আবার এই মাটি থেকেই তোমাকে পুনরায় তোলা হবে। ও মানুষ, আল্লাহ তাআলা যে বললেন আমাদেরকে মাটি বানাইছে, অবশ্যই মাটি বানাইছেন। তাহলে আমরা মাটির মানুষ, মাটিতেই যেতে হবে, মাটি থেকেই তোলা হবে। হায়াত তুমি সুন্দর করো। ও বান্দা, হায়াতের মালিককে বলেন না, হায়াতের মালিককে, হায়াতের মালিক তো আল্লাহ। ও মানুষ, তুমি চাইলেই তোমার জীবন সুন্দর করতে পারো। তুমি যদি কও আমি গুনাহ করব না, আমি দুনিয়ার সব ব্যস্ততা ছাড়িয়া আমি আল্লাহকে ভালোবাসলাম। ও মানুষ, আমি বড় নিজে নিজে একটু চিন্তা করো না, নিজে নিজে একটু চিন্তা করো। তোমার হায়াতটা কেমনে কাটাইতেছ, তোমার সারাটা দিন কেমনে গেছে, তোমার হায়াত সারাটা দিন কেমনে গেছে। বড় দুঃখ লাগে রে বাজার। ওই মাটি থেকে যদি আল্লাহটাকে সারাদা চলে যাও, ওই কবরে কেউ যাবে না, ওই কবরে কেউ যাবে না। ও বাজান, শুধুমাত্র ও পুরুষ বাবারা, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, তোমার জন্য 3টি কাপড়ই বরাদ্দ। ও মুসলিম বাড়ির মানুষেরা, ও সোনারগাঁর মানুষ, ও আমারও বলতেছি, আমার জন্য 3টি কাপড় বরাদ্দ। সাদা কাপড় আর কিছু দিবে না। ও বাগান, এই 3টা কাপড় দেওয়ার মাকসাদ হলো, এই 3টা কাপড় দিয়ে তোমাকে কবরে যেতে হবে। 3টা কাপড় নিয়ে যেতে হবে। এই কাপড় দেওয়ার মাকসাদ তোমার ইজ্জতের জন্য, তোমার সম্মানের জন্য। আর না হলে এই 3টা কাপড়ও দিত না। ও মা, ও বোন, তোমার জন্য 5টি কাপড় বরাদ্দ। এই 5টি কাপড় দেওয়ার মাকসাদ তোমার যাতে ইজ্জতটা ঢাকা থাকে, তোমার ইজ্জতটা যাতে ঢাকা থাকে, তোমার ইজ্জতটা যাতে ঢাকা থাকে। ও বাজান, তাহলে তোমার জীবনটাকে তুমি দামি করো। আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। যদি এই উদ্দেশ্যটাকে হাসিল করতে পারি, যদি উদ্দেশ্যটাকে যদি পূর্ণ করতে পারি, তাহলে বান্দা দামি, তাহলে বান্দা দামি, তাহলে জীবন দামি, তাহলে জীবন সুন্দর। ও বাজান, একটু নিজে নিজে একটু ইরাদা করো, ইচ্ছা করো, দুনিয়ার সব গুনাহ ছেড়ে দিলাম। আজকে আমি যদি মারা যাই, আমার সাথে কিছুই যাইবে না, শুধুমাত্র বাবা তোমার জন্য 3টা কাপড়ই বরাদ্দ। ও মা, তোমার জন্য 5টা কাপড় বরাদ্দ, 5টা কাপড়ই বরাদ্দ। তুমি একটু ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। ও বাজান, এই তো বললাম, কোরআন তো তোমার দামি, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও দামি, তারাও দামি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে দামি বানাইছেন, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের সাথে সাথে যারা কোরআন পড়ল মাদ্রাসায়, আল্লাহর নবী বলেন, আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে
আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীকে বললেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার মানুষ, ভালো করিয়া শুনি আল্লাহ তাদের কথাটা আমি বললেন। আল্লাহ নবী বলেন যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ও বাজান নিয়ত করেন না কোরআনকে ভালোবাসবেন তো? বলেন না কোরআনকে ভালোবাসবেন তো? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, যে প্রান্তেই থাকবো, হয়তো সোনার গাছ, হয়তো বিদেশ, যেই জায়গায় যাব, যেইখানে যাব, আমার স্বপ্ন হবে আমি আল্লাহকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, নবী যেইভাবে চলেছে ওইভাবে চলবো। ও বাজান, মুসলমান যদি খানা খায় ইবাদত, মুসলমান ঘুমাইলে ইবাদত, মুসলমান রাস্তা দিয়ে